দেখেন ভাই, একটা কথা বলি, অভিযোগ করলেন যে ওয়াদার টাকা দেয় না, কিন্তু আমি কসম খেয়ে বলে যাচ্ছি, হাদিস শুনেলেন, যারা ওয়াদা করে ওয়াদা খেলাফ করবে কিয়ামতের দিনে কিন্তু আটকে যায়। আল্লাহকে সাক্ষী রেখে ওয়াদা করছে, এরকম বহু জায়গায় জলসায় শোনা যায়, মানুষ ওয়াদা করে নিল, সেই ওয়াদা পূর্ণ করলো না। আপনার যদি মনে হয় আমি দেব না, দিতে পারবো না, আমি আপনাকে নাম ধরে চাপ দিই নাই। কেউ কি নাম ধরে বললাম? কারণ নাম ধরে বললাম যে টাকা দাও, দিবার কোনো প্রয়োজন নেই। আমি এটা শরীয়ত বলে যাচ্ছি। আমাদের দেশে দেখবেন মাইয়াত হলে কি করে লোকে, বাপ মরে গেছে, বেটা দাঁড়িয়ে বলছে আমার বাপ যদি কোনো ঋণ করে থাকে আমি পরিশোধ করব, বলে না বলে? জানাজা হয়ে গেল, 3 মাস কেটে গেল, পাড়ার একটা দোকানি বলছে তোর বাপ আমার কাছে ধারে খেত, 2000 টাকা পেতাম, বুঝে আমার বাপকে কবরে বলবি যা, আমি দেবো। ঠিক বললাম না বলবো? ই মনে করছে আমি বাপের কবর দেখালাম, আমি বেঁচে গেলাম। কে বললো? অতগুলো লোককে সাক্ষী রেখে, তুমি মুমিন ব্যক্তি দেখে সাক্ষী রেখে তোমার বাপের বোঝাটা নিজের মাথায় নিজে থেকে চাপিয়েছো, এরপর আর তোমার বাপ দায়ী থাকবে না, তুমিই দায়ী মৃত্যুকাল পর্যন্ত। আপনি ওয়াদা করছেন, আপনাকে পূর্ণ করতেই হবে, তা না হলে হাদিসে আছে, বুখারী শরীফের হাদিস, মুনাফিকদের বড় 3টা আলামতের মধ্যে একটা হচ্ছে অশ্লীল ভাষা ব্যবহারকারী, এটা মুনাফিকদের একটা আলামত। দ্বিতীয় নম্বর হচ্ছে আমানতের খেয়ানত করা, আমানতের খেয়ানত। আর তৃতীয় নম্বর ওয়াদা খেলাফ করা। এগুলো একটা মুনাফিকদের বড় আলামত, যে তারা ওয়াদা করে ওয়াদা খেলাফ করে। তাই আমার মুসলমান ভাই, আমি আপনাদের কাছে আর বেশি সময় নেব না।